আগামীকাল বিকাল ৩টায় জালিমদের জন্য প্রতিবাদ শুরু। এখন আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে গতবার যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত এবং অপ্রীতিকর ঘটনা ঘটছিল, এই সকল ঘটনাগুলোকে আল্লাহর হস্তে এইসব ঘটনা থেকে দূরে থাকবেন। ভাই, বয়কট মানে লুটপাট না, বয়কট মানে এটাকে পরিপূর্ণভাবে বর্জন করা। আমরা এই জালিমদের বিরুদ্ধে সর্বোচ্চ এই কিছু কিছু টেকনিক্যাল কাজগুলো করতে পারি। যেমন আমরা বয়কট করতে পারি। যেমন বয়কট মানে ওই জিনিসটাকে ক্রয় করি, ওই জিনিসটাকে নষ্ট করা নয়। বয়কট মানে ওই জিনিসটা কোনোভাবে না কেনা, না ব্যবহার করার জন্য উৎসাহিত করা, তাকে নিরুৎসাহিত করা। এবং যে সকল দোকানদার ভাইয়েরা আছে, রেস্টুরেন্ট মালিকরা আছে, তাদেরকে সুন্দর করে এবং মাঝে মধ্যে শক্তভাবে বুঝাই দিতে হবে যে এই সকল পণ্য যাতে, জালিমদের পণ্য যাতে তারা কোনোভাবেই ক্রয় না করে বা ওগুলো বিক্রি না করে। আর অ্যাজ এ গ্রাহক হিসেবে আপনি যাতে কখনো ওইগুলো পণ্য না কেনেন বা ব্যবহার না করেন, এই জিনিসগুলো সচেতন থাকবেন। গতবার জুতা শুরু করে মানে যা তা করছেন, এবার আল্লাহর রাস্তায় শান্তিপূর্ণভাবে এই জিনিসটা করেন ভাইয়া। যেহেতু আমরা আমরা আমাদের এই ভাইদের পক্ষ লইয়ে একটা শান্তিপূর্ণ মানে প্রতিবাদ করতে যাচ্তেছি, সুতরাং আমাদের জিনিসটাকে ঠিকঠাক ভাবে মানে পরিচালনা করতে পারি। আগামীকালকের এই পরিবার আগামীকালকের এই যে আন্দোলন সফল হোক, এবং এই অবস্থান কর্মসূচি থেকে যে যেভাবে পারেন, সেটা ফেসবুকে পারেন বা অনলাইন অফলাইন, নিজের জায়গা থেকে অন্তত একটা কথা বলবেন, প্রতিবাদ করেন, জালিমদের বিচার হবে। আসল কথা, আপনারা নিজে ঠিক থাকুন, আর অন্যরা কি করবে তাতে আপনার কোনো দেখার বিষয় না। তো আপনারা যদি দেশ এবং দেশের মানুষকে সুধারতে চান, তাহলে অন্যের ক্ষতি করবেন না, কারণ ওগুলো হলো আমাদের সম্পদ। আমাদের সম্পদ তো ভাই নষ্ট করা যাবে না। তো সঠিক নিয়মে আহ আন্দোলন করুন, তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। তো আশা করি আমার কথাটি বুঝতে পারছেন।